প্রতিবারের মতন এবারেও আমি রান্না নিয়ে চলে আসলাম। আজকে আমি কয়েকটা আইটেম রান্না করব। তাই আমি সবকিছু জোগাড় করে নিচ্ছিলাম। ফার্স্টে আমি চাল বসিয়ে দেব ভাত রান্না করার জন্য। তাই আমি এখানে পরিমাণ মতো চাল নিয়ে ভালোভাবে ধুয়ে উঠায় দিলাম চুলাতে, আর পাশের পাতিলে গরম পানি তুলে দিলাম। আর যে কাঁঠালটা দেখতেছেন সেই কাঁঠালটা আমি এখন কেটে নেব। এই কাঁঠালটা আমি ছোট ছোট পিস করে কেটে নেব। কাঁঠালটা কাটতে অনেকটা ভালো লাগতেছিল। কাঁঠালে কোনো পরিমাণ আঠা নেই, হয়তো আগে থেকে ছোলা ছিল তার জন্য মনে হয় কাঁঠালে সেরকম আঠা নেই। এটা হবে হয়তো, বা কাঁঠালে আঠাই কম হতে পারে, জানি না। তো কাঁঠালটা আমি ছোট সাইজ করে কেটে নিলাম। তারপর আমি পাতিলে দিয়ে দিলাম গরম করার জন্য। মানে কাঁঠালটা যদি ডিরেক্ট আমি রান্না করি তাহলে কিন্তু সিদ্ধ হবে না, তাই আমি আগে গরম করে নেব, মানে সিদ্ধ করে নেব, তারপর আমি এটা রান্না করব। তারপরে পাশে যে করলাটা আছে, আমি ছোট সাইজের করলা পাইনি, এখানে বড় সাইজের করলা নিয়েছি। সেই করলাটা আমি ভাজি করব, তার জন্য আমি কেটে নিচ্ছি ছোট করে। তারপরে আমি একটা আলু কেটে নিলাম, একদম ওই করলার সাথে দেব সেই অনুযায়ী আমি মাপ করে কেটে নিলাম। এখানে আমি করলা আলু পুরোটাই ঠিকঠাক ভাবে কেটে নিলাম। এটা এখন আমি ভালোভাবে ধুয়ে নেব, তার জন্য এগুলা সবকিছু আমি সরিয়ে নিয়েছি। এর ফাঁকে দেখলাম যে ভাতটা হয়ে গেছে, ভাতটা আমি নামিয়ে নিলাম মার গালার জন্য। দেখেন এখানে কি একটা অঘটন ঘটে গেল, ঢাকনাটা খুলে গেল, মনে হলো যে ভাতটা পড়ে যাবে। তো এখানে ভাতটা অনেকটাই পড়ে গিয়েছিল, সেটা অফ ক্যামেরাতে ছিল, দেখেন ভাত পড়ে আসছে। তো আমি ঠিকঠাক ভাবে এটা করতে পারিনি, মার গালতে গিয়ে সমস্যা। এখানে আমি মার গাল নিয়ে একটা বানিয়েছি, সেটা আবার এত সাইজে ছোট করেছি যে পাতিল ভিতরে ঢুকতেছে না, তার জন্য আমি ওটাতে মার গালতে পারিনি। তো আপনারা এটা খেয়াল করবেন যদি হাতে বানান। এই মার গালনিটা আমি ক্লে দিয়ে বানিয়েছিলাম আর শোলা দিয়ে, তারপরে আমি তার উপর মাটি দিয়ে প্রলেপ দিয়ে তারপর এটা বানিয়েছি, কিন্তু একদম ছোট হয়েছে, ভিতরে পাতিল যায় না আর যায় না। যাই হোক, এত ছোট সাইজের পাতিল আমার কাছে নেই, তাই আমি ওই চায়ের কাপে মারটা কিনে নিই। চায়ের কাপে কিন্তু খুব ভালো হয় মার গালতে। আর একটা পাতিল দিলাম, দিয়ে আমি তেল দিলাম, পেঁয়াজ রসুন দিয়ে দিলাম, দিয়ে এটা আমি ভেজে নেব এখন আমি তরকারি রান্না করার জন্য। তারপরে পরিমাণ মতো কিছুটা জিরা তেজপাতা দিয়ে আবার নেড়ে চেড়ে দিলাম। এখন আমি পাশের যে পাতিলটা আছে সেটা আমি দেখতেছি কাঁঠালটা সিদ্ধ হচ্ছে কিনা বা ঠিকঠাক জাল হচ্ছে কিনা। তো দেখলাম না সিদ্ধ ঠিকঠাক হচ্ছে, তো চেক করে নিলাম। তো ওইটা দেখতে দেখতে যে ওইটা গরম হোক, তারপর এই ভাজিটা যেটা উঠায় দিব সেটা তেলানিটা হয়ে গিয়েছে। এখানে আমি পরিমাণ মতো পানি দিলাম, হলুদ লবণ মরিচ সবকিছু পরিমাণ মতো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। এটা আমি কষাতে দেব। আর পাশে কাঁঠালটা সিদ্ধ হয়ে গেল, আমি এটা একটা চামচের সাহায্যে আমি এটা উঠিয়ে নিচ্ছি। এটা হচ্ছে হাতা বলতে যেটা পিঠা করা হয়, সেই হাতার মাধ্যমে আমি এটা উঠিয়ে নিলাম। এগুলো সবকিছু আমি ভালোভাবে রান্না করে নেব। আর পুরোটা ভিডিও আমি দিতে পারলাম না, এটা আমি নেক্সট টাইম দিব, কারণ এত কিছু যদি আমি দিই তাহলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। টাটা।